হ্যালো, সবাই কেমন আছেন? একটা বিষয় আমার মনে পড়লো, সমাজে আমাদের খুব একটা ভুল ধারণা আছে। সেটা হলো কোনটা অর্জন আর কোনটা অর্জিত। আরো সহজভাবে বললে, আপনি একজন মানুষ হিসাবে সমাজে কোন বিষয়টা নিয়ে গর্ব করতে পারেন আর কোন বিষয়টা নিয়ে আপনার গর্ব করা উচিত না। এই সহজ একটা পার্থক্য আসলে বোঝার অনেক বড় ধরনের একটা গ্যাপ আছে। অর্থাৎ আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ আছে। আমি এই ভিডিওটা রেকর্ড করে শুধু রাখছি আপলোড করে আমার চ্যানেলে, যে শুধু পরবর্তী যাতে আমার আমার এই আইডিয়াটা বা আমার যে এই বোঝার বিষয়টা সেটা যেন আমি নিজেই দেখতে পারি। বিষয়টা এরকমের, কিছু বিষয় আছে মানুষের জীবনে যেটা হলো তার অর্জন। অর্থাৎ আপনি কষ্ট করে, পরীক্ষা দিয়ে, পড়াশোনা করে অথবা কাজ করে অথবা কিছু একটা করে কোনোভাবে কোনো কিছু অর্জন করেছেন। ঠিক আছে? সেটা হতে পারে আপনার সার্টিফিকেট, সেটা হতে পারে আপনার রিকগনিশন, সেটা হতে পারে আপনার কোনো অ্যাচিভমেন্ট, বা হতে পারে আপনি আ অনেক কিছু পেয়ে গিয়েছেন। এটা হলো আপনার অর্জন। অথবা এমন হতে পারে যে কেউ শিল্পের মাধ্যমে, এমন হয় না যে কেউ গান গেয়ে পুরস্কার জিতলো, কেউ ক্রিকেট খেলে বা কোনো খেলাধুলা করে কোনো অ্যাচিভমেন্ট, কোনো প্রাইজ পেলো, চ্যাম্পিয়ন হলো। এগুলো হলো আপনার অ্যাচিভমেন্ট, নিজের পাওয়া, মানে নিজের জীবনে কাজ করে অর্জন করা। এটা নিয়ে আপনি অহংকার করতে পারেন বা কথা বলতে পারেন। কিন্তু কিছু বিষয় আছে যেটা আমাদের সমাজে খুবই আ অনেকেই, মেক্সিমাম মানুষ এটা জানে না। সেটা হলো, কিছু বিষয় আছে যেটা আসলে আপনার অলরেডি ছিল বা আপনি ডিসাইড করেননি। যেমন আপনার গায়ের রং। অনেকেই বলতে শোনা যায় যে সে কালো বা সে খাটো। এটা মানে আমি সরাসরি এটার বিরুদ্ধে, এটা কোনোভাবেই সাপোর্ট করি না। এটাকে কিন্তু রেসিজম বলে। যেটা আমরা সাধারণত দেশের বাহিরে যখন নিগ্রো বা কাউকে এই ধরনের রেসিজম করা হয়, এ ধরনের কথা বলা হয়, তখন আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই এটার বিরুদ্ধে সোচ্চার হই বা এই ধরনের কথা বলি। কিন্তু আসলে এই ধরনের রেসিজম বাংলাদেশেও বা আপনার আমার আশেপাশেও অনেক আছে। যে কেউ বলে অমুক এই সেই লোক দেখতে কালো, বা অমুকে দেখতে আ মোটা, বা কেউ দেখতে খাটো, বা কারো মাথায় টাক। বাট এই ব্যাপারটা কিন্তু আপনি নিজে করেননি, বা এটা কিন্তু আপনার নিজের এখানে কোনো কিছু অ্যাচিভ করার নেই। এটা আপনার প্রি-ডিসাইডেড, অর্থাৎ আগে আপনার ডিসাইড হয়ে আসছে যে আপনি আসলে আপনার জেনেটিক্যালি বা আপনার বাবা, আপনার দাদা ইনাদের শরীরই তো আপনি বহন করছেন কোনো না কোনোভাবে, তাই না? তো সেই অনুযায়ী আপনি আসলে ফর্সা হবেন নাকি কালো হবেন, নাকি আপনার আ ফেইস বা গোল হবে না কি রকমের হবে, এটা আসলে আপনার আ অ্যাচিভমেন্ট না। এটা আসলে অলরেডি আছে, প্রিডিফাইন্ড। এটা কোনো অহংকারের বিষয় হতে পারে না। বরং এটা হতে পারে যে আপনি দেখতে খাটো হন আর কালো হন আর বা মোটা হন, যাই হন না কেন, আপনার বিবেক, বিবেচনা, আপনার বুদ্ধি কতটা সুন্দর এবং আপনি মানুষ হিসেবে কতটা ভালো চিন্তা করতে পারেন। যদিও আমরা মেন্টালি একটা প্রিডিসাইড হয়ে আছে সবার মনে যে যেটা সুন্দর, যেটা ফর্সা, যেটা সাদা সেটাই সুন্দর। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এটা না। এটা শুধুই মাত্র রং। মূলত মানুষের চিন্তা এবং তার বুদ্ধিভিত্তিক সবকিছু সিদ্ধান্ত মানুষকে সুন্দর এবং সবকিছু সুন্দর করে তোলে। বিশ্বে এরকমের অনেক নজির, অনেক কিছু পাওয়া যাবে যারা আসলে দেখতে মোটেও সুন্দর ছিলেন না, বদখত ছিলেন। কিন্তু তারা আসলে খুবই খুবই বড় কিছু করে গিয়েছেন। এমন কিছু তারা আ তারা ডেডিকেশন বা এমন কিছু জিনিস কন্ট্রিবিউশন এই পৃথিবীকে দিয়েছেন যেটা আসলে অমূল্য। কিছু এক্সেপশন আছে। যেমন ধরুন, আপনি বলতে পারেন যে মাইকেল জ্যাকসন, হ্যাঁ, সে সে ব্লাক ছিল। তো ব্লাক থেকে সে হোয়াইট হলো। এটা কি তার অর্জন কিনা? জাস্ট ডিফারেন্ট। এটা খুবই 0.0000001% ও হয়তো হবে না যে কেউ প্লাস্টিক সার্জারি করে তার গায়ের রং মানে বদল করছে। এটা আসলে এক ধরনের রেসিজম, যে সে কাউকে কালো বলা, কাউকে খাটো বলা, কাউকে যেকোনো কিছু বলা তার শারীরিক বিষয় নিয়ে, সেটাকে আসলে অবশ্যই বর্ণবাদী বলা যায়। আর একটা বিষয় আপনারা এখন জানেন যে যারা আসলে প্রতিবন্ধী হচ্ছে বা প্রতিবন্ধী সব শিশু, তাদেরকেও কিন্তু এখন প্রতিবন্ধী বলা যাবে না। আপনি বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কোনোভাবে এই শব্দটা ইউজ করবেন না। এটা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ তাদের একটা স্পেশাল নিডস থাকে। এবং আর সবচেয়ে যেই ইম্পোর্টেন্ট জিনিসটা আমার বোঝা উচিত, আপনার এবং আমারও বোঝা উচিত যে মানুষ এই বিষয়গুলো নিজে ডিসাইড করে না। ঠিক আছে? আপনি ডিসাইড করেন যে আপনার জ্ঞান কি রকমের হবে। আপনি ডিসাইড করেন আপনি মানুষকে কিভাবে ভালোবাসবেন। আপনি ডিসাইড করেন যে আপনি কি অ্যাচিভ করবেন। আপনি ডিসাইড করেন যে আপনার পড়াশোনা কতদূর করেছেন এবং কত কিছু, কত বিবেক বা বিবেচনা আপনি অর্জন করেছেন। মানুষের পাশে কিভাবে থেকেছেন, এটা আপনি ডিসাইড করেন। পৃথিবীকে সুন্দর করার জন্য আপনি কি করেছেন। এই পৃথিবীর প্রতিটা মানুষেরই পৃথিবীর প্রতি কিছু দায়িত্ব আছে। যেমন জাপানিজ কিছু রুলস আছে যেগুলো জাপানিজ সবসময় ফলো করে। এটা আপনি আমি ফলো করলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। তার ভিতরে ১ নাম্বার একটা বিষয় ছিল ইকিগাই, এবং ইকিগাই সম্বন্ধেই বলা আছে যে প্রতিদিন ভাবুন যে
আসল কাজটা কি? একজন মানুষ পৃথিবীতে সে একা সব কাজ করবে না। তার একটা কন্ট্রিবিউশন আছে। এই পৃথিবীতে আপনি ১০০ বছর, ৯০ বছর বা ৮০ বছর যতটা বছরই বেঁচে থাকুন না কেন, পৃথিবীর জন্য কিছু করুন এবং মানুষকে ভালোবাসুন এবং এই যে অর্জন এবং অর্জিত দুটোর বিষয়ে যে পার্থক্য সেটা বুঝুন এবং কখনোই মানুষকে তার শারীরিক কোনো বিষয় নিয়ে কোনো কিছু বলবেন না। এটা খুবই, খুবই, খুবই খারাপ একটি বিষয়। আমরা এটা চেয়ে বা প্রি ডিসাইড করে আনিনি। ধন্যবাদ। ভালো থাকুন।